চুষো। উফ, উম, উম, এবার আমাকেও দাও। উম, উম, উফ, জান আসতে, কেন বাল? প্রেগনেন্ট হয়ে যাবো তো। চুষলে বুঝি প্রেগনেন্ট হয়ে যায় বাল? তোমার মতো বউ থাকলে হয়েও যেতে হয়। চুষা বন্ধ করো, এবার ঢুকাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি করলে তো মজা শেষ হয়ে যাবে। আমি তো আর পারছি না বাল। আচ্ছা তাহলে জোরেই করি। যত ইচ্ছে জোরে করো। ইস, আমার রোমান্টিক বউটা। উম, শান্তি। হয়েছে এবার। জান হয়েছে। এবার যাও, শাড়িটা চেঞ্জ করে আসো। কি বালে শাড়ি দিয়েছেন বিয়েতে, এত ওজন কেন? মনে হচ্ছে গা থেকে এখনই খুলে পড়ে যাবে। ৮০,০০০ টাকা দিয়ে বিয়ের শাড়িটা কিনেছি, কিন্তু এটা তোমার চোখে খারাপ হয়ে গেল। আশ্চর্য, আমি খারাপ কখন বললাম? এই যে বললে বালের শাড়ি। ছি, আমি কখন এই কথা বললাম? বিয়েতে গান বাজনার আওয়াজ শুনে মনে হয় আপনার কানটাই গিয়েছে। তাড়াতাড়ি কানের একজন ভালো ডাক্তার দেখান। শ্রাবণী কাপড় পাল্টাতে ওয়াশরুমে চলে গেল, আর আমি খাটে বসে মনে মনে ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। পরদিন আমি আর শ্রাবণী বসে টিভি দেখছি। এমন সময় বাবা আমাদের কাছে আসলে শ্রাবণী টিভির রিমোট আর রেখে মাথায় ঘোমটা দিয়ে বলল, বাবা আপনি চা খাবেন? আমি চাটা খুব ভালো বানাতে পারি। তাহলে তো পরীক্ষা করে দেখতে হয়। শ্রাবণী বাবার জন্য চা বানাতে চলে গেল। কিছুক্ষণ পর চা বানিয়ে নিয়ে আসলো। চায়ের কাপটা যখন বাবার হাতে দিব, বাবা তখন রিমোট আর রেখে শ্রাবণীকে বলল, রিমোট দেখছি কাজ করতে করে না। বাবা চায়ের সাথে বিস্কিট খাবেন বাল? বাবা শ্রাবণীর কথার কোনো উত্তরই দিল না। আর আমি এমন একটা ভাব করলাম আমি কিছুই শুনিনি। বিকেলের দিকে আমি আর শ্রাবণী যখন রুমে বসে আছি, তখন মা এসে বলল, কিছুক্ষণ আগে নিচের ফ্ল্যাটের আপা এসেছিল। বালের আন্টিরা একবারে আসতে পারে না, এখন আবার আসতে হবে? শ্রাবণীর কথা শুনে মা আমার দিকে তাকিয়ে রইল। আর আমি ফোনে কান নিয়ে এমন একটা ভাব ধরলাম যে আমি কিছুই শুনিনি। আমি ফোনে কথা বলায় ব্যস্ত। আমার এক পাশে যদি গরুর গোবর রাখা হয় আর আরেক পাশে যদি ছোট খালার রান্না রাখা তরকারি হয়, তো আমি মুচকি এসে গরুর গোবরটাই খাবো, তবু ছোট খালার হাতের রান্না করা খাবার খাবো না। আমার ছোট খালা নিজেকে অনেক বড় রাঁধুনি মনে করেন, আর দুনিয়ার সব উদ্ভট খাবার আবিষ্কারও করেন। আর সেই অখাদ্যগুলো নিজে না খেয়ে আমাদের সবাইকে খাওয়ান। আমাদের বাধ্যই হাসি মুখে সেই খাবারগুলো খেতে হয় আর ওনার রান্নার প্রশংসা করতে হয়, কারণ খালা খুব ইমোশনাল। যদি বলি রান্না ভালো হয়নি, তাহলে উনি কান্নাকাটি করে প্রেশার বাড়ি অবস্থা খারাপ করে ফেলবেন। আজ ছোটোবেলা শ্রাবণীর জন্য স্পেশাল তরকারি রান্না করে নিয়ে এসেছেন, গরুর গোস্তের সাথে পুঁটি মাছের শুটকি। দুপুরে সবাই যখন একসাথে খেতে বসি, তখন ছোট খালা আদর করে শ্রাবণীর প্লেটে তরকারি দিলেন। শ্রাবণী খাবারটা মুখে নিয়ে বলল, এই বালের তরকারি কে রান্না করেছে? শ্রাবণের কথা শুনে বাবা মা আমি যে যার মতো খেতে লাগলাম। আমরা সবাই এমন একটা ভাব ধরলাম যে আমরা কিছুই শুনিনি। ছোট খালা কাঁদতে কাঁদতে বলল, এত কষ্ট করে রান্না করে নিয়ে এসে শেষে কিনা এই কথা শুনতে হলো। তোদের জন্য আর জীবনেও রান্না করে আনবো না। ছোট খালা কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমি শ্রাবণী অবাক হয়ে আমায় বলল, কি এমন বললাম যে খালা এমন করলো? আমি তো শুধু বলেছি তরকারিটা কে রান্না করেছে। আমি শ্রাবণীর সময়টা বুঝতে পেরেছিলাম। আসলে এটা ওর মুদ্রাদোষ। ওর মনের বিরুদ্ধে এই শব্দটা বারবার মুখে দিয়ে বের হয়ে আসছে। ও নিজেও জানে না ও কখন এই কথাটা বলছে। আমি চাইছিলাম শ্রাবণীর মুদ্রাদোষটা নিয়ে ওর সাথে সরাসরি কথা বলতে, কিন্তু ওর সাথে কথা বলার আগে আমার শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা বলা দরকার। শ্বশুর শাশুড়ি আমায় দেখে অবাক হয়ে গেল। তারপর শ্বশুর আমায় বলল, বাবা, তুমি হঠাৎ কোনো খবর না দিয়ে তা শ্রাবণী কোথায়? বাবা শ্রাবণী আসেনি, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল, তাই আমি একে এসেছি। ঠিক আছে, বলো কি কথা। বাবা, শ্রাবণী বাসা থাকাকালীন কথা বলার সময় এমন কিছু কথা বলতো যেটা শুনে আপনাদের কি কি কোনোভাবে খারাপ লাগতো? না তো, আমার মেয়ে সব কখনোই আমাকে বলেনি। একটু মনে করে দেখেন,
কোনোরকম অশ্লীল গালি দিত কিনা। তুমি জামাই হয়ে আমার মেয়ের নামে কি সব বালের কথা বলছো? আমার মেয়ে কেন গালি দিবে? বাবাজি, আমার মেয়েটা একটু বেশি ঘুমায়। এটা বাদে আমার মেয়ের আর কোনো বাজে অভ্যাস নেই। নেক্সট টাইম এসব বালের অপবাদ আমার মেয়ের নামে দিও না। আমি যা বোঝার বুঝে গিয়েছিলাম, গাছ যেখানে খারাপ ফল সেখানে টক হবে, এটাই তো স্বাভাবিক। কলিং বেলের আওয়াজ শুনে শ্রাবণী দরজা খুললো। আমার বিষণ্ণতা ভরা চোখ দেখে বলল, কি হয়েছে তোমার? আমি কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে বললাম, বালের জীবন ভাল লাগে না তোর। একটি পরীক্ষায় দেখা গেছে বাল শব্দ ছেলেদের থেকে মেয়েরা বেশি ব্যবহার করে, তাই মেয়েরা সাবধান, দোষটা যেন মুদ্রাদোষ পরিণত না হয়। আর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গল্পটা একটু অন্যরকম করে সাজিয়েছি, মজা চলে লেখা। তো গল্পটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের কেমন লাগলো সেটিও জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।